আজকের রেসিপি হলো চিকেনের একটা স্টার্টারের রেসিপি, যার নাম চিকেন সাটে। দারুণ স্বাদের এই চিকেন সাটেটা যদি একদম অথেন্টিক ভাবে বাড়িতেই সহজে বানিয়ে নিতে চাও, তাহলে এই রেসিপিটা কিন্তু পুরোটাই দেখতে হবে। কারণ এই রেসিপিতে থাকছে চিকেনটাকে পারফেক্টলি ম্যারিনেশন করা থেকে স্পেশাল পিনাট সস বানানোর সমস্ত টিপস। তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা চিকেন ব্রেস্ট পিস। এবার প্রথমে চিকেন ব্রেস্ট পিস গুলোকে ধুয়ে নিয়ে তারপর ছুরির সাহায্যে এগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নিতে হবে। তারপর এক একটা ভাগ নিয়ে সেগুলোকে আমাদের ছুরির সাহায্যে এরকম আড়াআড়ি ভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি তোমাদের এখানে চিকেনটাকে ঠিক যেইভাবে কাটা দেখাচ্ছি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলে তোমাদের চিকেনটা কিন্তু নরম হবে। আর তোমরা কিন্তু এখানে চিকেন ব্রেস্ট পিসের পরিবর্তে চিকেন থাইও ইউজ করতে পারো। তোমরা দেখো আমাদের সমস্ত চিকেন ব্রেস্ট পিস গুলোই পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে। এবার এই সবগুলোকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দেব। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ জলে সোক করে রাখা ড্রাই রেড চিলি। আমি এখানে দু রকমের ড্রাই রেড চিলি ইউজ করেছি, একটা নর্মাল আর একটা হলো কাশ্মীরি রেড চিলি। তোমরা যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই অনুযায়ী তোমরা এখানে রেড চিলি ইউজ করবে। এবার আমি এই জলে সোক করে রাখা এই ড্রাই রেড চিলি গুলোকে ভালো মতো জল ঝরিয়ে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে দেব। আর দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কুচনো লেমন গ্রাসের গোড়ার দিকটা। আর দিয়ে দেব 3খানা ছোট ছোট সাইজের পেঁয়াজ, 3খানা রসুন, আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল। এবার আমাদের এই সমস্ত কিছুর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত কিছু স্মুথ পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাই কিন্তু আমাদের চিকেন ম্যারিনেশন আর পিনাট সস বানাতে কাজে লাগবে। এবার আমি অন্যদিকে চিকেনটাকে নিয়ে নেব আর তার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন, হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ব্রাউন সুগার। তোমরা এর পরিবর্তে নর্মাল চিনিও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ ডার্ক সোয়া সস আর 2 চামচ পরিমাণ বানিয়ে রাখা ওই মিশ্রণটা। আর আমি সবার শেষে ওর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ নারকেলের দুধ। এবার আমাদের এই চিকেনটাকে সমস্ত কিছুর সাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের চিকেনটার সাথে সমস্ত কিছু কিন্তু ভালো মতো মিশে গেছে। এবার এই চিকেনটাকে কভার করে আমি এটাকে ম্যারিনেট হতে রেখে দেব ফ্রিজে ওভারনাইট। তোমাদের কাছে যদি টাইম কম থাকে তোমরা কমপক্ষে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করো। এবার আমি অন্যদিকে স্পেশাল পিনাট সসটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা হালকা গরম হলে আমি ওর মধ্যে বাকি বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দেব। তারপর হালকা হাতে প্রায় 1 থেকে 2 মিনিট আমাদের এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ধরে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে এই সমস্ত মশলাটাকে আমাদের ভালো মতো কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষানোর পর তোমরা দেখো আমাদের মশলা থেকে তেল ছেড়ে এসছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব আরো হাফ কাপ পরিমাণ নারকেলের দুধ। আমি এখানে এই রান্নাতে টোটাল 200 ml নারকেলের দুধ ব্যবহার করেছি। নারকেলের দুধটা দেওয়ার পর আমাদের এই সমস্ত কিছুকে হালকা হাতে একবার নাড়াচাড়া করতে করতে মিশিয়ে নিতে হবে, যাতে এই মশলাগুলো ভেতরে দলা পেকে না থাকে। ভালো মতো মেশানোর পর আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের পাল্প, 1 টেবিল চামচ পরিমাণ ব্রাউন সুগার। তোমরা এর পরিবর্তে নর্মাল সুগারও ব্যবহার করতে পারো। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন।
এবার আমাদের এই সমস্ত কিছুকে আরো 1 থেকে 2 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো প্রায় 2 টেবিল চামচ পরিমাণ পিনাট বাটার। এই পিনাট বাটারটা কিন্তু তোমরা যে কোনো গ্রসারি স্টোরে ইজিলি পেয়ে যাবে, আর যদি না পাও তাহলে তোমরা এর পরিবর্তে খোসা ছাড়ানো চিড়েবাদামগুলোকে হালকা একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে হাফ ক্রাশ করে গুঁড়ো করে নেবে। তারপর সেই চিড়েবাদামগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দেবে। এই পিনাট বাটারটা দেওয়ার পর আমাদের এই সমস্ত কিছুকে 2 থেকে 3 মিনিট ধরে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানোর পর ঠিক সসটার এরকম টেক্সচার চলে আসলেই আমাদের দারুণ স্বাদের স্পেশাল পিনাট সস কিন্তু একদম রেডি হয়ে যাবে। এবার অন্যদিকে আমি চিকেন সাটেগুলোকে গড়ে নেব। তার জন্য আমি একটা বোলের মধ্যে জল দিয়ে তার মধ্যে ওই কাঠিগুলোকে প্রায় 2 থেকে 3 ঘন্টা সোক করে রেখে দিয়েছিলাম। তারপর অন্যদিকে ম্যারিনেট হতে রাখা চিকেনটাকে আমি নিয়ে নেব। এবার একটা করে চিকেনের পিস নিয়ে সেটাকে আমাদের কাঠির মধ্যে ঠিক এইভাবে গেঁথে নিতে হবে। এক একটা কাঠিতে কমপক্ষে 4 থেকে 5টা চিকেনের টুকরো গেঁথে নিলেই আমাদের এক একটা চিকেন স্যাটের স্টিক রেডি হয়ে যাবে। তোমরা দেখো একটা আমাদের চিকেন স্যাটের স্টিক রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা অন্য পাত্রে রেখে দেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি চিকেন স্যাটেগুলোকেও গড়ে নেব। তোমরা দেখো আমাদের সমস্ত চিকেন স্যাটেগুলোই গড়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা গ্রিল প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি দিয়ে দেবো প্রায় 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটা দিয়ে আমাদের ব্রাশের সাহায্যে এটাকে চারধারে ভালো মতো ছড়িয়ে নিতে হবে। তেলটা হালকা গরম হলে আমি ওর মধ্যে বানিয়ে রাখা এক একটা চিকেন স্যাটের স্টিকগুলোকে দিয়ে দেব। এবার আমাদের এই চিকেন স্যাটেগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো মতো ভেজে নিতে হবে, যতক্ষণ না এর এক এক দিকগুলো ডার্ক ব্রাউন কালার হয়ে ভালো মতো গ্রিল হয়ে যাচ্ছে। যতক্ষণ এর নিচের দিকটা গ্রিল হচ্ছে ততক্ষণে আমি এর উপরের দিকটা কিছুটা করে সাদা তেল ছিটিয়ে দেব। এবার এগুলোকে আমি অন্যদিকে উল্টে দেব। তোমরা দেখো এর এক সাইডটা কিন্তু ভালো মতো গ্রিল হয়ে গেছে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি এর অন্য সাইডটাকেও ভালো করে গ্রিল করে নেব। তোমরা দেখো ঠিক এইভাবেই কিন্তু আমাদের এটাকে চারদিকে উল্টে পাল্টে ভালো করে গ্রিল করে নিতে হবে। তোমরা যদি এই প্রসেসটা মিডিয়াম টু হাই ফ্লেমে করো তাহলে কিন্তু তোমাদের চিকেনটা ভেতর থেকে নরম আর জুসি হবে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের চিকেন সাটেগুলো চারদিক দিয়ে ভালো মতো গ্রিল করা হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের দুর্দান্ত এই চিকেন স্টার্টারটা। এবার শুধু গরম গরম সসের সাথে সার্ভ করার অপেক্ষা। তাহলে একদম নতুন স্বাদের একটা চিকেন স্টার্টারের রেসিপি তোমাদের শিখিয়ে দিলাম তো। আর দেরি না করে তাহলে বাড়িতে এটা যে কোনো একদিন নিশ্চয়ই ট্রাই করে ফেলো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই। আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।